ব্যাঙ্গেলের সাথে ডিমের সাথে এটাকে করা হচ্ছে, এটা আমি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রথম জানালাম। এতদিন 3 মাসে আমরা কোনো ইউটিউব চ্যানেলকে জানাই। মোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জগৎ বিখ্যাত কবিতাটি আমরা সকলেই শুনেছি এবং আমাদের শৈশবকালে সহজ পাঠে আমরা অধ্যয়নও করেছিলাম। কালের নিয়মে আমরা যতই শৈশব থেকে কৈশোর কাটিয়ে বৃদ্ধ হই না কেন, আজও এই কবিতাটি আমাদের স্মৃতিচারণে রয়ে গেছে। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি উদ্দীপন তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়তে তোমাদের করে সকলকে স্বাগত। আমাদের এই আনন্দনগরী কলকাতার ইট পাথর বালি দ্বারা নির্মিত বিশাল বিশাল অট্টালিকার মাঝে এবং আধুনিকতার ছোঁয়াতে গ্রাম বাংলার সেই বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধটা এবং গ্রাম বাংলার যে সবুজ, সেই সবুজ আজ কিন্তু বিলীন হলেও বর্তমানে গ্রাম বাংলার যে শিল্প, আচার আচরণ, যে সংস্কৃতি আছে তা কিন্তু বর্তমান শহুরে সংস্কৃতির সাথে মিলেমিশে কিন্তু একাকার। সেরকমই এক সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে আমাদের কলকাতা শহরের বুকেই। সেই সংস্কৃতি দুটোর মেলবন্ধন তোমাদেরকে একটু বলে রাখি। তোমরা বীরভূম জেলার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কথা কিন্তু সবাই কম বেশি শুনেছো। আজ বর্তমানে এই সেপ্টেম্বর মাসের 9 তারিখে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি আমরা নিউ টাউনে। এখানে কিন্তু বিগত 3রা জুন থেকে 20 অক্টোবর অবধি মানে বীরভূমের সোনাঝুরি হাটের ন্যায় কিন্তু রাজারহাট নিউ টাউন এলাকাতে এই সোনাঝুরির হাট বসেছে। আমাদেরকে আমরা সেখানেই নিয়ে যাচ্ছি। তো চলো কথা না বলে আমাদের সাথে তোমরাও ওই ভিডিওটা দেখো এবং কি করে তোমরা এখানে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের কোনো আসতে অসুবিধা এখানে না হয়। আজকে আমরা চলে এসেছি কলকাতা নিউ টাউনে সোনাঝুরি হাটে, যেটা কিন্তু শান্তিনিকেতনেও আছে। বাট এই পুজো উপলক্ষে টানা 1 মাস ধরে এই হাটটা এখন এইখানে চলবে। তো চলো এই বছরের পুজোয় একটু নতুন রকমভাবে শপিং করা যাক। এবং এই যে সোনাঝুরি হাটটা, একে কিন্তু উইকেন্ড সোনাঝুরি হাটও বলা হচ্ছে, কারণ শুক্র, শনি ও রবি এই 3 দিনই এই হাট বসবে, সকাল 11টা থেকে রাত 9টা অবধি। এবার তোমাদেরকে বলি যে তোমরা এখানে আসবে কি করে। তোমাদের এখানে আসতে হলে নিউ টাউনের যে কোনো বাসে উঠে তোমাদেরকে অ্যাক্সিস মল স্টপেজে নামতে হবে। ওয়াকিং স্ট্রিট ধরে এলেই কিন্তু ব্রিজের নিচেই পড়বে সোনাঝুরি হাটটা। তোমাদের এক ঝলক দেখিয়ে রাখি। আর একটা পথ নির্দেশক হিসাবে বলতে পারো, নোভোটেল আমাদের যে হোটেল আছে সেই হোটেলের কিন্তু সামনেই ব্রিজের নিচেই বসেছে এই সোনাঝুরি হাটটা। এই সামনে হচ্ছে, এটা হচ্ছে নোভোটেল, অ্যান্ড এই যে ব্রিজটা, এই ব্রিজের কিন্তু নিচেই বসেছে হচ্ছে সোনাঝুরি হাট। যে হাটটা হচ্ছে ওইখানটা। কেউ যদি বাইকে করে আসো তাহলে তো গুগল ম্যাপ দেখে অনায়াসেই চলে আসতে পারবে। এবারে তোমাদের এখানে একটু পার্কিংয়ের সমস্যা হতে পারে। ব্রিজের নিচে অনেকে বাইক রেখেছে, বাট ওখানে নো পার্কিং জোন আছে। তাই বলবো, আমরা যেই বুদ্ধিটা লাগিয়েছি সেটা হলো ব্রিজের নিচ থেকে তা উল্টো দিকে এলেই সোজা এখানে একটা মল আছে। আমরা ওখানে মলের ভেতরেই পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়েছি, যেখানে 10 টাকা পার ঘন্টা 2 হুইলারের জন্য, আর 4 হুইলারের জন্য 20 টাকা পার ঘন্টা। আই থিঙ্ক এটা সেফেস্ট ওয়ে হবে গাড়িটা পার্ক করার। আমরা এখন ঠিক সোনাঝুরি হাটের একদম সামনে গেট দিয়ে এবার ঢুকবো। চলো তোমাদেরকে দেখাই ভেতরের দৃশ্যটা। কত করে দাম বলছে? 10 টাকা। এগুলো 10 টাকা করে আর এগুলো 20 টাকা করে। এরকম সিঙ্গেল হবে তাই তো? এখানে কিন্তু নানা রকমের মাটির পুতুলের একটা ফটো ফ্রেমের মধ্যে মাটির পুতুলের কিন্তু কাজ করা। আর দেখো এখানে ছোট্ট ছোট্ট মুখোশ, অসংখ্য রকমের অসংখ্য কিন্তু নকশার মুখোশ করা। এইগুলো বেশ বেশ একটি ইউনিক টাইপের, সরু সরু মুখ, মানে লম্বাটে ধরনের। এই বুদ্ধ পেন্টিংগুলো দেখো, দুর্গা ঠাকুরের। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের সাথে একক করা রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। মহাভারতের যুদ্ধ থেকে শুরু করে
জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এখানে কিছু কাঠের চেয়ার, অসাধারণ হাতের কাজ। খুবই সুন্দর পটচিত্র, সুন্দর সুন্দর, ঠিক যেমন আমাদের ছোটবেলায় সহজপাঠ বইতে লেখা ছিল, আঁকা ছিল আর কি, সহজপাঠ বইয়ের সামনে এই পটচিত্রটা দেখো। শিল্পীর হাতের যে শিল্পকলা এখানে তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। দেখো মানে হাতের সত্যি অপরূপ কাজ তার হাতে। আমরা চলে এসেছি একটা মৃৎশিল্প ঘরে। দেখো এখানে সব থেকে দৃষ্টি আকর্ষণ করছে এইটা, কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলবে এইটা কেমন এই জিনিসটা। কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ, প্রত্যেক কটা জিনিস দেখো নজর কাড়বেই, মনে হচ্ছে যেন সবই কিনে নিয়ে যাই বাড়িতে। দাম কেমন এইটা? এইগুলো হ্যাঁ হ্যাঁ, না না মানে এই পুরো সেটটা। এইটা সেট বলতে এইটা সেট আছে 300 টাকা। 300 টাকা? এগুলো সব 300 টাকা। ওগুলো তো 300 টাকা করে। কোথেকে তুমি? আমার বাড়ি বারাসাত। বারাসাত থেকে এসছো? আর এই দাদা এসছে বারাসাত থেকে। এই যে তোমাদের দেখালাম যে কাপ ডিশটা, মাত্র 300 টাকা দাম, কিন্তু অসাধারণ। আবার এখানে আসো তোমরা, যদি তোমরা এখানে না আসো না, তোমরা নিজের চোখে না দেখলে জিনিসটা বুঝতে পারবে না, যতই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই আমরা। তোমরা একবার অবশ্যই আসো, এসে কিন্তু কালেক্ট করে নাও। কারণ আমি এত মেলায় ঘুরেছি, আমার এত ভিডিও তোমরা দেখেছো, এরকম জিনিস কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি কোথাও। মানে এই জিনিসের কালেকশানটা এরকম করে হয়তো এরকম দেখেছি, বাট অন্য রকম। এই যে শেপটা, এই যে কালার কম্বিনেশনটা, এটা কিন্তু ইউনিক টাইপের। একমাত্র এই মেলাতেই আমি প্রথম দেখলাম, এই হস্ত মেলাতে, নিউ টাউনের। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো। টি শার্টের মধ্যে কিন্তু অনেক রকম লেখা, দেখো একদম ওপরেই। আমি আসছি হুগলি জেলার কোন্নগর থেকে। ও, কোন্নগর থেকে। এগুলোর দাম কেমন? এগুলো 350 করে। এগুলো 350 করে। আর এইগুলো যত দেখতে পাচ্ছ কালেকশানগুলো বেশ ইউনিক, সব নতুন নতুন। আমার জীবন আমার সিদ্ধান্ত, এটা একদম আমার নিজের। আর তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। এই যে ক্যাপশনটা দেখছো, এটা কিন্তু দাদার নিজের মন থেকে বেরিয়েছে। হাতের লেখাটাও বেশ সুন্দর। তোমার আচ্ছা, এইগুলো দাম কেমন জেঠু? 50 টাকা করে। আগে 60 টাকা। তো এই হাটের যিনি প্রধান রূপকার, মানে যার তাড়নায়, যার তাগিদে এত সুন্দর হাটটার উপস্থাপনা, ওনার সাথে একটু কথা বলে নিই এবং ওনার মুখ থেকে এই হাটের সম্বন্ধে একটু বিবরণ এবং এই হাটের ব্যাপারে তার এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো একটু শুনে নেওয়া যাক। চলো। প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন আমাদের এই নিউ টাউন সোনাঝুরির হাটে। দেখতেই পাচ্ছেন হাটে এই মুহূর্তে 3:30 বাজে, শনিবার দিন। কত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছে। তার কারণ হচ্ছে এই হাটটা শুরু হয়েছিল 2020 সালে, যখন প্রবল করোনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা এই হাটটা
ক্লাব সমন্বয়, বিভিন্ন মাননীয় মন্ত্রী, বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতের সাথে যৌথ উদ্যোগে এই হাটটা করে এসেছি, তারা সহযোগিতা করেছে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের নিয়ে এই হাটের মূল উদ্দেশ্য এই হাটের মানুষের কাছে পৌঁছানো এবং সরাসরি হস্তশিল্প এবং তাঁত শিল্পীদেরকে পৌঁছানো, যেখানে মানুষ সরাসরি শিল্পীদের থেকে জিনিস কিনতে পারে। তো জিনিসের দিক পাওয়া যায়। একটা হচ্ছে মানুষ জানতে পারে যে কোন জেলার জিনিস, কোন জেলার শিল্প, এবং শিল্পীদের সাথে একটা সমন্বয় সাধন হচ্ছে। শুধু একদিন হাটে আসছে এটা নয়, কিন্তু এই হাটেতে যারা আসছে তারা শিল্পীদের তার সাথে একটা সারা বছরে যোগাযোগ স্থাপন করে যাচ্ছে। কারণ প্রচুর হোলসেলাররা আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসছে। ত্রিপুরা থেকে সেদিনকে এসেছিলেন আমাদের হাটে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে, প্রচুর বিদেশিরা আসছে আমাদের হাটে। তার একটাই কারণ, বাংলার হস্তশিল্পীদেরকে আমি মনে করি সোনা, তারা যে জিনিসটা তৈরি করছে সেটা সোনার থেকেও কম নয়। তাই জন্যে আমাদের হাটের প্রথম অক্ষর দুটো হচ্ছে সোনা আর ঝুড়ি। আমার কাছে নিউ টাউনের এই মুহূর্তে যে ফুট ব্রিজ, নিউ টাউন অ্যাক্সিস মলের সামনে যে ব্রিজ, কমিউনিটি জোন, এই জোনের যে জায়গাটা, এটা আমার কাছে একটা ঝুড়ি রাখার নিয়েছে। এবং এখানে আমরা মাটিতে বসে শিল্পীদের নিয়ে একটা হাট সমন্বয় করেছি। প্রায় 70 জন মতন শিল্পী, 75 জন শিল্পী এখানে রয়েছে। এবং আমাদের 50তম যে সোনাঝুরি হাট বিগত 2.5 বছর ধরে চলছে, সেটা একটু একটু করে 50তমতে পৌঁছেছে। 50তমটা আমরা এখানে সেলিব্রেট করছি 3রা জুন থেকে। সেলিব্রেশন অনুষ্ঠান হচ্ছে 1 সেপ্টেম্বর, এবং এই হাটটা এখন আপনার এখানে থাকবে অক্টোবর মাসের 2য় সপ্তাহ পর্যন্ত। তারপর পুজোর কদিন এখানটা ছুটি। আমরা কলকাতার বিভিন্ন জায়গায়, 4টে জায়গায় সোনাঝুরি হাট নিয়ে পৌঁছে যাচ্ছি পুজোতে। আচ্ছা, পুজো মণ্ডপে আপনারা আমাদের এই হাটটাকে পাবেন, যেটা অনেক পুজোর সাথে জড়িত, পুজোর প্যান্ডেলের সাথে, থিমের সাথে এটাকে করা হচ্ছে। তাছাড়া আপনারা যেটা পাবেন, যেটা আমি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রথম জানালাম, এতদিন 3 মাসে আমরা কোনো ইউটিউব চ্যানেলকে জানাইনি, এটা আপনাদেরকে জানালাম। কারণ সামনে পুজো, আপনারা ঠিক পুজোর 1 মাস 1.5 মাস আগেতেই আমাদের কাছে এসে পৌঁছেছেন। তাছাড়া হস্তশিল্পীদের সাথে ক্লাবের যোগাযোগ স্থাপন করে দিচ্ছে, থিম শিল্পীদের যোগাযোগ স্থাপন করে দিচ্ছে, যাতে কোনো মিডিয়েটর না থাকে। আবেগের সাথে এক শিল্পর আর শিল্পীর মেলবন্ধন ঘটতে চলেছে এবারের পুজোয়। এবং আগামী দিনে আমরা আপনাদের ইউটিউবের মাধ্যমে, ইউটিউব বন্ধুরা যারা দেখছেন, তারা প্রচুর মানুষ এখানে আসছেন, কিনছেন, জানছেন। আমি চাইবো আপনারা যারা ইউটিউবাররা, যারা এই হাটটাকে এত ভালোবেসে আপনারা এটাকে নিয়ে চলছেন, আপনারা নিজেরা চোখে দেখছেন এই হাটটা কেমন চলছে, কীরকম মানুষজন আসছে, আপনারাই সত্যটা তুলে ধরবেন মানুষের সামনে। কারণ অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল দেখছে, হয়তো আসছে না, কিন্তু তারা বিভিন্ন রকম কমেন্ট করছে। কিন্তু আমি বলবো আপনারা আসুন, কিনতে হবে না, আসুন। কিন্তু একটা কথা বলি, অনলাইনে জিনিস ফিল করা যায় না, বাস্তবে আসুন। পশ্চিমবঙ্গের যেখানে যা যা মেলা চলছে সেগুলোতে যান, কারণ আপনাদের দায়িত্ব থেকে যায় আপনার রাজ্যের শিল্পীর পাশে দাঁড়ানো। অন্তত একটা জিনিস কিনুন, যেই পয়সাটা শিল্পীর ঘরে থাকে, শিল্পীর ঘরে গেলে কিন্তু সেই পয়সাটা বাংলাতেই থাকবে, বাইরে যাবে না। একদম। সবেমাত্র জন্মাষ্টমী গেছে বলে এত সুন্দরভাবে এটাকে রেখে দিয়েছি সাজিয়ে। কোথা থেকে এসছো? ও, শান্তিনিকেতন থেকে এসছো? বাহ, ওই একদম অরিজিনাল হাট, সোনাঝুরি হাটের ওখান থেকে। আচ্ছা, দাদারা এসছে শান্তিনিকেতন থেকে। আজরাক আছে, কলমকারি আছে, মধুবনী আছে। আজরাক, কলমকারি, মধুবনী, খাদি, এগুলো হচ্ছে খাদি। এগুলোর দাম কেমন? 350, তো দেখতে পাচ্ছ এই জামা মানে তো 350 আর 400-র মধ্যে দাম। পাটের চটি, এটা পাট আর কলমকারি কাপড় দিয়ে তৈরি এই জুতোগুলো। দাম কেমন এই জুতোগুলো?
250 টাকা। আর ছেলেদেরগুলো 300, আর এই মেয়েদেরগুলো হচ্ছে 250 টাকা। কোথা থেকে আসছো তুমি? মধ্যমগ্রাম থেকে। আচ্ছা, এইটার দাম মাত্র 1200 টাকা। খাটনি আছে, মানতে হবে। হাতের কাজ দেখো। এই হচ্ছে শিল্পী, তার এই হচ্ছে শিল্প। তোমার নাম কি? সন্তু দে। সন্তু দে। বিভিন্ন রকমের পাঁপড়। এটা কিসের পাঁপড়? চাল জিরে। এটা পেঁয়াজের পাঁপড়। দাম কেমন এগুলো? এগুলো সব ঘরে তৈরি করা? কোথা থেকে এসছো তুমি? জয়নগর, মানে দক্ষিণ 24 পরগনা জয়নগর। জেন করা বলে এর নাম হচ্ছে গহনা বড়ি। আর এগুলো তো ছোট ছোট বড়ি থাকে। এগুলো কিসের বড়ি? না মুসুর ডালের বড়ি নাকি এটা? কোনটা? বিলু ডালের বড়ি। এইটা 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 দাম কত এগুলো সব? ছোলার ডালের ধোকার বড়ি। আচ্ছা, নারকেল নাড়ুও পাওয়া যাচ্ছে। এটা কিন্তু চিনির নারকেল নাড়ু, আর এটা হচ্ছে গুড়ের নারকেল নাড়ু। একটা পায়েস করার চুষি। হ্যাঁ, এটা কি সাবুর পাপড় এগুলো নাকি? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আচারও আছে অনেক রকমের। ছিল আমাদের সোনাঝুরি হাটের, অর্থাৎ বীরভূমের শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ন্যায় আমাদের কলকাতার নিউ টাউনে সোনাঝুরি হাটের একটা ছোট্ট উপস্থাপনা। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। এবং পরবর্তী দিনে আবারও এরকম কোনো একটা নতুন উপস্থাপনা নিয়ে আমরা দুজনে উপস্থিত হব। ততদিন কিন্তু নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।